ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب
وقال تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ড সিস্টেম ভাই আপনার সাউন্ডটা ঘ্যান ঘ্যান এবং চিকন হয়ে আছে, এটা রাখা যাবে না। দুই পাশে মোটা বেজ দেন, না বেজ এবং সাউন্ড দুইটাকে লেভেল বড় বড় রাখেন। আমার কথা আমি চিকন শুনতে চাই না, মোটা শুনতে চাই, ঠিক আছে? আর এখানে খুব চিকন চিকন লাগতেছে এবং ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে, ওটা ঠিক করে দেন মেহরবানি করে। আমার রাজশাহীর কাপাসিয়ার কাজীপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি প্রথমে একটা কথা ডিক্লেয়ার দিতে চাই, আমি আপনাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি। আমি রাজশাহীর মানুষকে খুব বেশি ভালোবাসি। আমাদের রাজশাহীর মানুষ হচ্ছে সহজ সরল, এবং রাজশাহীর সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি যত জেলা যত বিভাগ ভিজিট করেছি, টু বি অনেস্ট উইথ ইউ অল, সত্য কথা বলছি, রাজশাহীর মতো আরেকটা বিভাগ খুঁজে পাওয়া এটা খুব মুশকিল হয়ে যাবে যুবক ভাইয়ারা। আচ্ছা, আমি মনে হয় গত বছর একবার বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড। দিস ইজ রিয়েলি এ ব্র্যান্ড সিটি ম্যান। শুধু ব্র্যান্ড সিটি না, এটা হচ্ছে ফাদার অফ দ্য ব্র্যান্ড, ঠিক কিনা বলো? অ্যান্ড আই ফিল সো প্রাউড অফ ইট। আমি যখন কোথাও যাই, আমি যদিও ঢাকায় থাকতে হয়, এটা আমার বাধ্যবাধকতা, প্রোগ্রামের জন্য কাজের জন্য আমাকে স্টে করতে হয়, বাট আই ফিল সো প্রাউড টু সে দ্যাট আই এম ফ্রম রাজশাহী, ঠিক কিনা বলো? এটা আমাদের গর্বের জায়গা, গর্বের শহর। এই আসার সময় রাজশাহী ইউনিভার্সিটির সামনে দেখবেন অনেক লম্বা একটা সারিতে লাইট লাগাইছে না? কি সুন্দর লাগছে দেখতে। নিজের লোভ সামলাইতে পারলাম না, লাইভ শুরু করে দিয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়। তা আমার এটা বলতে বড্ড ভালো লাগে, রাজশাহী হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যুবক ভাই। ক্লিন সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট ক্লিন সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। রাজশাহীতে থাকলে মাঝে মাঝে ফিল হয় যে আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন লন্ডন, ঠিক কিনা বলেন? আমাদের রাজশাহীর সিটি বাইপাস কি সুন্দর, আমাদের রাজশাহীর এয়ারপোর্ট কত সুন্দর রাস্তা, আমাদের রাজশাহীর সিএনবি মোড় কত সুন্দর, আমাদের রাজশাহীর পদ্মা গার্ডেন যাইতে মনে চায় যুবক ভাইয়ারা, আমাদের রাজশাহীর মুক্ত মঞ্চ দেখতেই মনে চায় যুবক ভাইয়ারা। সো ইউ ফিল সো প্রাউড অফ ইট, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ দেই যে আমরা আমাদের জায়গা থেকে একজন যোগ্য মেয়রকে আমরা নির্বাচিত করেছি, ঠিক কিনা বলেন? রাজশাহীর উন্নয়ন করে দেখিয়েছেন। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আমাকে কেউ টাকা দেয়নি ওয়াজ করার জন্য, ঠিক আছে? আমার কথা হচ্ছে একটা, যেই শহরে থাকি
সে শহরকে তো এখান থেকে নয়, কলিজার থেকে ভালোবাসতে হবে যুবক ভাইয়ারা। আর একটা ছোট্ট কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি, and I have gone everywhere. I have visited every city in Bangladesh. But to be honest with you, all the young people যারা তোমরা আছো, তুমি যেখানেই যাও, রাজশাহীতে যে মানসিক শান্তি তুমি পাবা, যে স্থিরতা তুমি পাবা, খোদার কসম দেশের কোন শহরে এই শান্তি তুমি কখনো খুঁজে পাবা না। কোনো জ্যাম নাই, খুবই ক্লিন রাস্তা। আপনি ঢাকায় যান, ঢাকার শুধুমাত্র এখান থেকে যদি আপনি কাটাখালি হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ কত হবে? 3 থেকে 4 কিলো, আচ্ছা 5 কিলো ধরলাম ফর অ্যান এক্সাম্পল। যেতে কয় মিনিট লাগবে? অন অ্যান অ্যাভারেজ মেবি 7 থেকে 10 মিনিট, লাইক দ্যাট। কিন্তু যদি আপনি ঢাকা শহরে এখান থেকে কাটাখালির হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ অন আওয়ার 1 ঘন্টা তো লাগবেই যুবক ভাইয়েরা। সো রাজশাহী একটা জ্যাম মুক্ত এলাকা, জ্যাম ছাড়া এলাকা। আমরা ট্রাই করবো, আমরা রাজশাহীর সন্তান, গোটা বিশ্বের ইতিহাস তৈরি করব যুবক ভাইয়েরা, ঠিক কিনা বল? আমি যে রাজশাহীর ছেলে, এটা আপনাদের একটা ভালো লাগে না? আর আমি কিন্তু কোনো অহংকার নিয়ে চলি না যুবক ভাইয়েরা। তোমরা জানো আমি আসিফ হুজুরের মাঝে কোনো ভেজাল নাই, আমি সবাইকে ভালোবাসতে পারি, সে যেই দলের হোক। আমি চাই কওমি হই, চাই আহলে হাদিস হই, চাই আমি হানাফি হই বা আমি লামাযহাবী হই, আমার পরিচয় আমার দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলো, আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলমান। বলেন সব, আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। রাজশাহীর যুবকদেরকে আমি একটা আবদার করব, শুরুতে আপনারা অনেক চিল্লাইছেন ক্যামেরার জন্য, সো প্লিজ নাও কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। চুপ রহনা হোগা মেরে দোস্ত, চুপ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাজশাহীর আমার প্রত্যেকটা যুবককে, মুরব্বী আব্বা জানকে কবুল করুন, সকলেই পড়া আমিন। এবং রাজশাহীর যে উন্নয়ন হয়েছে, আমি রাজশাহীর জন্য দোয়া করি, আল্লাহ রাজশাহীর এই শহরটাকে পুরো দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আর রাজশাহীর ছেলেদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা খুবই স্মার্ট, খুবই স্মার্ট। এবং রাজশাহীর ভাষার ভেতরে একটা ভাবই আছে আলাদা যুবক ভাইরা, ঠিক কিনা? আমরা বলি কি বে, তোর খবর কি বে, ফোনই ধরিস না মামুর বেটা। আসলে আমাদের ভাষাটা খুব মিষ্টি ভাষা যুবক ভাইরা, কথা ঠিক আছে না বলো? আচ্ছা, আমাদের রাজশাহী একটা জেলা আছে, নাম হচ্ছে চাপাই, নাম শুনছেন না? ওখানে কিন্তু আবার শ না স করে, বেশ সালার ব্যাপারটা বুঝেই না বে। এদের ভাষা আর একটু সুন্দর। আবার আমাদের রাজশাহীটা জেলা আছে নওগাঁ, নাম শুনছেন? আমাদের রাজশাহীর জেলা আছে চারঘাট, নাম শুনছেন? আমাদের রাজশাহী জেলা হচ্ছে নাটোর, নাম শুনছেন? এগুলো হচ্ছে আমাদের জেলা। আমাদের শুধু জেলা নয়, এগুলো হচ্ছে আমাদের প্রাণের ভালোবাসার জায়গা, ঠিক কিনা বলো? তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, জায়গা কোনো ম্যাটার করে না। তুমি যে যোগ্যতা সম্পূর্ণ মানুষ হও, পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। এই জন্য আমি রাজশাহীর প্রত্যেকটা যুবককে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে রাজশাহীতে থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইটস নট লাইক দ্যাট। তোমার যেখানে মনে চায় যাও, ঢাকা যাও, আমেরিকা যাও, লন্ডন যাও, বাট তোমাকে মাথায় রাখতে হবে আমি এমন একটা পর্যায়ে যাব, আমার নাম যখন মানুষ বলবে, তার মাথায় যখন রাজশাহীর নাম আসবে, সেটা বুঝতে পারে রাজশাহীর প্রত্যেকটা সন্তান সেটা ব্র্যান্ড তারা, ঠিক কিনা বলো? এই জন্য নিজের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেয়র সাহেবকে আমি আজকের মিডিয়ার মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এখানে অনেক ভাইরা আছেন, তারাও হয়তো আমাকে দু একজন চিনতে পারেন। ভালোবাসার সাথেই বলবো, দেশের উন্নয়ন হচ্ছে রাজশাহী তার ভেতরে সবচেয়ে এগিয়ে আছে। এখন রাজশাহীর উন্নয়ন করতে হলে সেকেন্ড পার্টে আমাদের আসতে হবে, কর্মসংস্থানকে হার্ড করতে হবে। এই একটা জিনিস রাজশাহীতে হয়ে গেলে রাজশাহীর সঙ্গে কারো কোনো ফাইটই হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়র সাহেবকে সে তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। আল্লাহ তাআলা আমাদের, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাজশাহীর মাটিকে সুনামধন্য করার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। আচ্ছা, এখানে আসছে জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা মাননীয় প্রতিমন্ত্রী কি লিখেছেন, সহনীয় সরকার, স্থানীয় সরকার, এখানে ক্যামলেক্স দেখছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আপনি কি, আপনি নাকি আপনার ভাই? উনি আসতে পারেননি তাই তো? আচ্ছা,
উনি কোথাও আছে এখন, মানে কোন ঢাকায় আছে তাই না? আচ্ছা, আমাদের প্রতিমন্ত্রী সাহেব উনি ঢাকাতে আছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। পোস্টার ওনার নাম আছে? অবশ্যই নাম আমাকে দেওয়ার কোনো প্রয়োজন, আমি তো নাম সবার পড়বো, যারা আছে আমার পাশে ওনার প্রতিনিধি আসছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সকলের পড়া আমিন। রাজশাহীতে আছি, রাজশাহীর কথা না বললে তো মনে মানে মানসিক শান্তিটা পাই না, বুঝেন ব্যাপারটা। অন্য জায়গায় রাজশাহীর কথা বলতে পারি না, আমার তো রাজশাহীর মানুষ, তাই দু একটা কথা রাজশাহী কিনে বলছে। আমার রাগটা করছেন নাকি কেউ আমার ভাইয়েরা আমার? ডোন্ট মাইন্ড, ঠিক আছে, ডোন্ট টেক ইট নেগেটিভলি। যেখানে যারা থাকে ওরা জায়গাটা ভালোবাসে, সিলেটের লোক সিলেটকে ভালোবাসে, ঢাকার লোক ঢাকাকে ভালোবাসে, পাবনার লোক পাবনাকে ভালোবাসে। তো আমরা রাজশাহীর মানুষ রাজশাহীকে ভালোবাসবো না কেন বলেন? কথা ঠিক আছে কিনা বলেন বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করুন, সকলেই পড়া আমিন। কাজীর পাড়া গ্রামবাসীর উদ্যোগে আছে প্রোগ্রামটা আয়োজিত 11তম কোরআন ও সহি। এই কথাটা খুব সুন্দর লেগেছে, সহি হাদিস ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের দেশে অনেকের অনেক হেটার্স থাকে, আহলে হাদিস ভাইদেরকে অনেকে হেট করে, অনেক বাজে বাজে কথা শোনায়, বাট আহলে হাদিসরা প্রত্যেকটা কাজ জাস্টিফাই করে করে। এবং আহলে হাদিসের সবচেয়ে বড় গুণ, সস্তা কথা তারা মোটেও শুনতে চায় না। এটা আপনাকে মানতেই হবে। আপনি আউল ফাউল কথা বলবেন, এটা আহলে হাদিসের লোক 2 পয়সা পছন্দ করে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবং আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় গুণ, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তারা বেদাতের সাথে কোনো আপোষ করতে চায় না। এজন্য এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, সহি হাদিস ভিত্তিক তাফসীর কোরআন মাহফিল। আল্লাহ প্রত্যেকটা কমিটি বৃন্দকে কবুল করুন, সকলেই পড়া আমিন। এই ট্রেন যাচ্ছে নাকি? এই লাইন কি এখানে নাকি আপনাদের? এই পাশেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। 100 গজ দূরে। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন আমাদের জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা। উনি যেহেতু নেই, আমি ওনাকে মন থেকে ভালোবাসি এবং দোয়া করি আল্লাহ ওনাকে জাতির শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। ওনার প্রতিনিধি আসেন। ভাইজান, আপনার নামটা একটু বললে খুশি হতাম। রাজিবুল হক, মাশাআল্লাহ, আপনার জামার ড্রেসটা খুব ভালো লাগছে। আল্লাহ রাজিবুল হক ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। এত আস্তে আমিন কয়ে গেল রে, একটু মন খুলে পড়া আমিন, যুবক ভাইরা বলেন। আজকে আমাদের প্রোগ্রামে আমাদের সভাপতি সাহেব রয়েছেন, আমাদের সম্মানিত স্যার জনাব মোহাম্মদ সাবর আলী, সহকারী শিক্ষক, ভড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়। স্যার আমারও শিক্ষক তিনি। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। স্যারের ছাত্ররা আমার সঙ্গে দেখা করলো, স্যারের নাতি নাকি, নাতির নাম কি? নাতির নাম কি? তাহমিদ, ভুলে গেছে। আচ্ছা, তাহমিদ একটা ছোট্ট বাচ্চা, ওনার নাতি হয়। আমি দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, পড়া আমিন। এবং আমি আজকে আগে থেকে নিয়াত করে আসছি যে আজকে ভূমিকায় বেশি একটা সময় নিব না। এর কারণ হচ্ছে রাজশাহীতে এত কাছে মাহফিল খুবই কম করা হয়। আমি ট্রাই করব অ্যাজ মাচ এজ আই ক্যান, আই উইল ট্রাই মাই বেস্ট যেন আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে হয়। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি তো উঠেছি 10:30টায়, এখন প্রায় 11টা বেজে গিয়েছে। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করতে চাই কথা, 12টার পরে যদি আমি কিছুক্ষণ সময় নিই, আপনারা কি আমাকে দিবেন নাকি দিবেন না? ইট ডিপেন্ডস অন ইউ, আপনাদের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা থাকেন আমি আমার সময় দেব, কারণ আমার সব ফর্মে, যে স্যারও জানে, ফর্মে লেখা আছে 1 ঘন্টা। সব জায়গায় হিসাব দিয়ে হয় না, সব জায়গায় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। যেহেতু রাজশাহীতে আসছি, টাইমের হিসাব হবে না, এখানে ভালোবাসার হিসাব হবে, ঠিক কিনা বল? আর আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার ওয়াজের সেন্ট্রাল থিমে যাব। আমার এই মেসেজটা শেষ হবে, আমার ওয়াজ তাফসীর ভিত্তিক, কোরআন ভিত্তিক, আয়াত ভিত্তিক, হাদিস ভিত্তিক, আমি যতটুকু পারি আমার নলেজ অনুযায়ী কথা বলবো। তবে ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি ওয়াজটা শুরু করতে চাই। সবাই একটা কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করেন। আচ্ছা, একটা তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা রাজশাহীর সাউন্ড হয়নি, ধরো মিয়া, গলার সাউন্ড বাড়ান। কালকে আমি পেজে আপলোড দিব তো রাজশাহী লোকের স্লোগান কেমন ছিল। দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। নাও ইটস ফাইন, নাও ইটস ফাইন, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। শেষ ভালো যার, শেষ ভালো যার। Okay, let's try again for the last time. Lillahi takbir. This is the sound of Rajshahi. Mashallah, appreciate it. এবার স্লোগান দিবেন হাত তুলে, আল কোরআনের আলো,
হইছে? সাউন্ড ভালো লাগেনি? আবার জোরে, আল কোরআনের আলো, সহি সুন্নাহর আলো, সহি হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, কাপাসিয়াবাসী যেখানে, may Allah accept you all, পড়ুন আমিন। ছোট্ট একটা মেসেজ আমি কোরআনটা হাতে নিয়ে বলি যেন আল্লাহ আমাকে ভালো করে বলার তৌফিক দান করে। এটা শেষ হলে আমি আমার তাফসীর শুরু করতে চাই। এখানে যুবকরাও আছেন, এই যে আওয়াজ হবে না, ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ প্লিজ, একদম কিপ কোয়েট অ্যান্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। কমিটি যারা আছেন একটু খেয়াল রাখেন ডানে বামে। আচ্ছা, এখানে মা বোনদের বসার জায়গা আছে? কোন দিকে আছে স্যার? এ পাশে ওই পাশে দুইটা প্যান্ডেল। মা বোনরা আসছে, অনেক আসছে, মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন। This is my first message for all the young people, those who are here. সবার জন্য আমার একটা মন থেকে কথা, তোমরা ফেসবুকে কোনো হুজুরকে বাজে মন্তব্য করতে যাবা না। Whether it is me or someone else, যেই হোক, তোমার কথা হবে একটা, যদি আমার কাউকে পছন্দ না হয়, যে তার ওয়াজ আমার ভাল লাগে না, তার অ্যাটিটিউড ভাল লাগে না, দ্যাটস ফাইন। একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। আমি যতই ভালো হই, যতই ভালো পারফর্ম করি, কিছু লোক থাকবে সারাদিন বদনাম করার জন্য। যুবক ভাইরা বলো 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 বলো, I can't be a perfect man, even I try my best. যতই আমি ট্রাই করি, আমি মানুষ, I can make mistakes, আমি ভুল করতেই পারি। তবে তোমাদের নিয়ত থাকবে একটা, প্রত্যেকটা হুজুরকে তোমরা শুনবা, যার যেটা ভাল লাগে অ্যাকসেপ্ট করবা, যার মাঝে যে বদগুণ আছে, খারাপ গুণ আছে, বলবা আল্লাহ তুমি এই হুজুর এই খারাপ গুণটাকে ঠিক করে দাও, পড়ুন আমিন। ফেসবুকে বাজে মন্তব্য করা আমি শুনতে চাই, করা আরো জোরে করা। তুমি বাজে মন্তব্য করবা, তোমার বংশের পরিচয়ে মানুষ পাবে। তুমি দোয়া করবা যে আল্লাহ হুজুরের এই ভুলটা তুমি ঠিক করে দাও, হাজার হাজার মানুষ তোমার আইডি চেক করে বলবে মাশাআল্লাহ এটাই তো মুসলিম ঘরের যুবক হতে পারে, ঠিক কিনা বল? তাহলে এটাই আমার শেষ কথা, এটাই আমার প্রথম কথা। ফেসবুকে কোনো হুজুরকে নিয়ে মারামারি করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই যে আমাদের দেশে বাহাস বাহাস বাহাস, ওই দল কয় তুই আয় আমার কাছে, ওই দল কয় তুই আয় আমার কাছে। প্রিয় ভাইয়েরা, বাহাসের উদ্দেশ্য হচ্ছে যদি আমি ভুল হই, আমি আমার ভুলকে সংশোধন করব। যদি সে ভুল হয়, সে তার ভুলকে সংশোধন করবে। কিন্তু আজকে বাহাসের উদ্দেশ্য এটা হয় না। বাহাসের উদ্দেশ্য হয় তাকে আমি গালি দিয়ে দমায় দিব, যে করে হোক আমি বিজয় হব। এটা বাহাসের উদ্দেশ্য নয়। অতএব আমাদের কথা একটা, আমরা রাজশাহীর সন্তান, আমরা প্রত্যেকটা হুজুরকে দলমত নির্বিশেষে সিনার সঙ্গে আলিঙ্গন করে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আল্লাহ হিংসাবিহীন আমাদের সমাজটাকে গড়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। অতএব আমি আহলে হাদিসকে ভালোবাসি, আমি হানাফিকে ভালোবাসি, আমি চরমনায় ভালোবাসি, আমি কওমি ভালোবাসি, আমি আলিয়া ভালোবাসি, দল হিসাবে নয়, মুসলিম হিসেবে। এই হিসেবে আমি ভালোবাসি। আমরা প্রত্যেকেই একজন রবের বান্দা, সেই রবকে, আমাদের সকলের নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন একটা, কিতাব একটা। অতএব আমাদের মাঝে আর কোনো বিভেদ নয়, ঐক্যতার দুয়ারকে খুলতে হবে যুবক ভাইরা। আল্লাহ সকলকে বড় মন রেখে চলার তৌফিক দান করুন, সকলে বড় আমিন। আমি আজকে টাকা পয়সা নিয়ে আসতে ভুলে গেছি, তো পকেটে নিয়ত করেছি যদি পকেটে কিছু টাকাও থাকে, এই যে এই কয় টাকা আছে, মানে ভুলে গেছি, টাকাটা বের করেছিলাম দেখে চলে আসছি। তো পকেটে যা আছে যাওয়ার সময় দিয়ে যেতে চাই। যদি কোনো যুবক আমার তাফসীরের কথাগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারে, অ্যান্ড দেন ওয়াচে বলতে পারে, তাকে আমি বেশি টাকা নাই ভাই, আগে মাপ চাচ্ছি, যা আছে দিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই ব্রেনটা ক্লিয়ার করে না, এখন আমি আর ডান বামের কথা বলবো না, যা বলবো মূল টপিক থেকে। ওয়াজ শেষ হবে, পুরস্কার দেওয়া শেষ, আমাদের সব প্রোগ্রাম শেষ, দোয়া হবে না, এজন্য বেশি একটা সময় আজকে আমাদের লাগবে না। যুবক ভাইরা, মন হৃদয় এখানে আছে না পার্কে? আরে বাবা কম না, আছে আছে আছে।
আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করার তৌফিক দান করে পড়া আমিন। সামনে আসছে রমাদান, সো এমন একটি ওয়াজ করতে হবে যেন মানুষের জীবনটা পরিবর্তন হয়, যেন মানুষের জীবনের আমলের পরিবর্তন হয়, যেন মানুষের জীবনটা বেদাত মুক্ত জীবন হয়, ঠিক কিনা বলেন? সামনে আসছে রমাজান, আমি সেই রমাজানকে সামনে রেখে আজকে এমন একটি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো, উইচ ইজ রিলেটেড উইথ আখিরাহ। এই পুরো ওয়াজটাই হবে আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক, কবর কেন্দ্রিক। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? স্যারের আওয়াজ সবচেয়ে বেশি এখানে, কি ব্যাপার কথা বলেন না কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই পরকালের জীবন নিয়ে ওয়াজ শুরু করতে গেলে কিছু প্রশ্ন করব, যদি মাথায় উত্তর থাকে তাহলে উত্তর দিবেন। আর আমি একটা বিষয় খুব খেয়াল করেছি, আমাদের রাজশাহীর কাটাখালী, কাপাসিয়া, ওদিকে ওই এলাকা, এদিকে নওদাপাড়া, এদিকের মানুষ খুব হাদিস প্রিয় এবং এদিকের মানুষ খুব ইসলামকে ভালোবাসে এবং ইসলাম সম্পর্কে নলেজও তারা রাখে, ঠিক কিনা বলেন? দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। এটা আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন নয়, পরকালের জীবন নিয়ে কিছু প্রশ্ন করছি, স্যার আপনি উত্তর দিবেন। বলেন সবাই তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, কোনো সন্দেহ আছে আপনাদের? এই দলিলটা কোরআনে আছে না নাই? কোথায় আছে? 30 নাম্বার পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন। নাও আই উইল আস্ক ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন। বলেন তো ভাইজান, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? তো রাজশাহীর সাউন্ড পাচ্ছি, ফিল পাচ্ছি। আবার প্রশ্ন করছি, ভাল লাগছে তাই। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল যে কিতাবে আছে, কিতাবটার নাম কি? 30 নাম্বার পারা। ঠিক 30 নাম্বার পারার দ্বিতীয় সূরা, সূরাতুন নাজিআত, the last ayah of this surah, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই এক অসাধারণ আয়াত। এই আয়াতের অর্থ জানলে আপনার চোখটা অটোমেটিক বড় হয়ে যাবে, হৃদয় কম্পন তৈরি হবে। কি অবাক করা আয়াত! এখানে আমার অনেক মুরব্বী আব্বা জানরা আছেন, এই যে আছেন, এই যে আছেন, বয়স 60 থেকে 70 হতে পারে, 50 হতে পারে। আপনাদের জন্য আয়াতটা খুবই কাজে দিবে। যখন কেউ 60 বছর বয়সে মারা যাবে কিংবা 80 বছর বয়সে মারা যাবে, when they will face the life of the akhirah, যখন তার পরকালের জীবনটা অতিবাহিত করা শুরু করবে, তারা বলবে, আল্লাহ লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই পরকালের জীবনটা এত লম্বা, আমার তো মনে হচ্ছে 80 বছর নয়, আমি দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার! কত লম্বা সময় হবে একটু ভাবেন। 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? 100 বছরের জীবন মনে হবে একটা সন্ধ্যা। কতটা লং পিরিয়ড অফ টাইম হবে, জাস্ট ট্রাই টু ফিল ইট, এটা অনুভব করা। 3 নাম্বার প্রশ্ন, পরকালের জীবন, এটা কিন্তু ঈমানের কথা, না বললে কিন্তু ঈমানে ভেজাল হয়ে যাবে। মন থেকে বললেন একটু, পরকাল যে আছে, কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, কাফেররা তো বিশ্বাস করে না, আমরা কি বিশ্বাস করি? একটু জোরে বলেন, করি করি করি। হিসাব যে হবে একদিন, বিশ্বাস আছে সবার? আছে আছে। That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সকলে বিশ্বাস করি এই জীবনটাই আসল জীবন নয়, এমন একটা দিন আসবে যেই দিনটা হবে আমাদের জীবনের সর্বশেষ দিন। যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
এখন আমি একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে আমি একদম আলোচনার গভীরে ঢুকে যাব। প্রশ্ন হচ্ছে পরকালের জীবনটা কাকে বলে? এই একটা প্রশ্ন আছে না নাই? ভাইজান আপনারা আওয়াজ কইলেন না, আর ভিডিও ভাই মোবাইলে করার দরকার নেই, শেষে গিয়ে করবেন। যুবকদের যেন আমাকে দেখতে কোনো কষ্ট না হয়, এটা একটু খেয়াল রাখেন, এটা খেয়াল রাখেন। ওরা আমাকে না দেখলে ওয়াজ শুনে একদমই শান্তি পাবেন, এটা আমি খুব ভালো করেই জানি। আমি ট্রাই করছি ডান বা মুভ হয়ে, তবে কেউ ওঠেন নাই, কেউ ওঠার সাহসও কইলেন না। যদি উঠা যান, এই সব যুবকরা শোনো, যে উঠে যাবে ও লুঙ্গি পইরা থেকে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা ওরা। ঠিক কেন? লুঙ্গি খুলে যাবে তো ভাই, মানে আমি বোঝাচ্ছি ওরা একটু বসাই দিয়ে লুঙ্গি টাইনেন না, ঠিক আছে? এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। পরকালের জীবন আসলে কাকে বলে? কিয়ামত কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামah? কিয়ামতের সংজ্ঞা আসলে কি? আমি খুব ঠান্ডা মাথায় স্থিরভাবে বোঝাচ্ছি কিয়ামতের সংজ্ঞা বা ডেফিনেশন কাকে বলে। The definition of Qiyamah is, this is the day when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. Allah সবাইকে এক বিশাল বড় মাঠে দুই কাতারে দাঁড় করাবেন। কয় কাতার? And on that day Allah will resurrect the people of Kapashia. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Kajirpara. সবাইকে আল্লাহ এক কাতারে দাঁড় করাবে, সে চাপায়ের হোক, চাই সে রাজশাহীর হোক, চাই সে কাটাখালীর হোক, চাই সে কাপাসিয়ার হোক, সবাইকে এক কাতারে দুই ভাগ করে দাঁড় করায় দিবে একজন, তিনি কে? আচ্ছা, এবার প্রশ্ন হবে দুটি বিষয়, বেসিক। এক, অ্যাবাউট দেয়ার ফেইথ, ঈমান সম্পর্কে। দুই, অ্যাবাউট দেয়ার ডিডস ডিউরিং দেয়ার লাইফ অন আর্থ। দুই হচ্ছে আমল। এটা সবার থেকে শুনতে চাই, শুনেই ওয়াজের ভেতরে প্রবেশ করতে চাই। দুইটা বিষয় আপনাকে উত্তর দিতে হবে। এক হচ্ছে ঈমান, বলেন এক হচ্ছে ঈমান। আরে মিয়া জোরে কোন? এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। ডানে আওয়াজ, বামে নাই। আবার এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। এবার সকলে দুই চোখ, বামে ডানে সামনে যারা আছেন, দুই চোখটা টার্ন অফ ইউর ফোন প্লিজ। কেউ ফোনটা অন রাখবেন না, সাইলেন্ট রাখেন। দুই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। আমি 5 গুণা শেষ করব, দেন ইউ উইল ওপেন ইউর আইস। আদারওয়াইজ আমি না বললে কেউ খুলবেন না। এটা কোনো অর্ডার না, আদেশ না, এটা হচ্ছে ভালোবাসার একটা আবদার। রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই চোখ বন্ধ করবেন। অলসো আমি আমার চোখ বন্ধ করব। আমি 5 গুণা শেষ করব, চোখ খুলবেন। বাট চোখ যখন বন্ধ করবেন, নিজের আত্মাকে একটু স্থির করা ট্রাই করবেন এই 5 সেকেন্ডের ভিতরে। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন। আমি গুনছি 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস। অন 2 3 4 5। সবাই চোখ খোলেন। আমি কেন চোখ বন্ধ করেছি? এটা কোনো হাসির জন্য নয়, আমি আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই বলে সকলের চোখটা আমি বন্ধ করেছি। আমি যে কথাগুলো এখন বলবো, ইউ হ্যাভ টু লিসেন মি ফ্রম ইউর হার্ট, নট ফ্রম ইউর ব্রেন। মন থেকে শুনতে হবে। এখান থেকে শুনলে কথাগুলো ফিল আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ এখানে মনটা আছে। আর মন দিয়ে যে ওয়াজ শুনবে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা এখন বসে আছি রাজশাহীর কাপাসিয়ার একটি ছোট্ট গ্রাম কাজিরপাড়া। আচ্ছা, আমরা এখানে বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, যার যেখানে কাজ। কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ ভ্যান চালায় খায়, কেউ কামলা খেটে খায়, সবাই সবার কাজে কালকে ছুটে যাবে। ছোট্ট শেয়ার করি একটা কথা। আমাদের কাটাখালীর যে এই রোডটা আছে না, এটা খুবই ডেঞ্জারাস একটা রোড, খুবই ডেঞ্জারাস রোড। আপনাদের এই যে ইউনিভার্সিটি থেকে শুরু করে এই যে এক লেনের যে রাস্তা, এখানে কত মানুষ যে মারা গেছে কোনো ধারণা আপনার নাই। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন সবাই, কিছু লোক জানেন অবশ্যই। আগুন লেগে পুরো একটা পরিবার রংপুর থেকে এসে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সেই জায়গা। আমি আপনাকে কেন বললাম, আমি আপনাকে নিয়ে যেতে চাই পরকালের জগতে, ফিল করি, অনুভব করে নিয়ে যেতে চাই। কালকে সকালে আপনি বের হয়েছেন, আপনি যাবেন তালাইমারি, ছোট্ট একটা সিএনজিতে আপনি বের হয়েছেন।
কিংবা অটোতে আপনি বের হয়েছেন, অথবা আপনি বাইকে আছেন, আপনি আছেন কাজীর পাড়া, আপনি যখন কাপাসিয়া হয়ে যাচ্ছেন, বলেন তো প্রিয় ভাইয়েরা, এই যে কাটাখালীর যে রোডটা, অনলাইনের রোড, লম্বা, গাড়ি কি আসতে যায় না জোরে যায়? বলেন না, অনেক জোরে যায়। আর যে বাসগুলো ঢাকার থেকে আসে দেখবেন কি জোরে যায়। আর আমি দেখেছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না, বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ, এই বাসগুলো বাইকের যে মানুষটা আছে মানুষই মনে করে না। আমার কথা কি ভুল হচ্ছে ভাইরা? বলেন, এমন ভাবে চাপাই দিবে আপনাকে, আপনি নিচে পড়ে যাবেন, ও তাকাবেই না আপনার দিকে। কথা বলেছিলাম, যদি কেউ আপনাকে চাপায় দেয় রাস্তায় বামে, ওরে আপনি গাড়ির টান দিয়ে হলেও ধরবেন, ওরে ধৈরা নামায় কইসা থাপ্পড় দিবেন। কারণ যার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই, সে সম্মান পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, ঠিক কিনা বল? কালকে আপনি বের হয়ে যাচ্ছেন তালাইমারি, তো যখনই তালাইমারির রোডে আপনি উঠেছেন, কাটাখালীর ওই রিস্কি রোড দিয়ে যাবেন, গাড়ি যাচ্ছে সামনের দিকে এমনে, ওই পাশ থেকেও গাড়ি আসছে, আপনি যাচ্ছেন মাত্র 5-এ, 10-এ, 15-তে, 20-এ, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিংবা সামনের থেকে হানিফ বাস এসে এমন জোরে আপনাকে একটা আঘাত করেছে আপনার গাড়িতে, আপনি মানুষটা এখান থেকে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার এই কপালের সাইডটা আপনার রাস্তার পিচ ঢালাও করা রোড, শক্ত পাথরের মতো, এমন জোরে একটা বাড়ি খাইছেন, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সবাই দৌড় দিয়ে আসছে কাটাখালীর, এই বাঁচাও, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরো ধরো ধরো। কোনো মতে এমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সবাই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছে। কথা কি বোঝা যায়? হঠাৎ করে আপনি অজ্ঞান, 24 ঘন্টা কোনো জ্ঞান নাই, মুরব্বী আব্বা যান আপনার, যুবক ভাইয়ারা, 24 ঘন্টা পরে চোখ খুলেছেন, দেখছেন যে রুমে আছেন, রুমের চতুর্পাশে সাদা, রুমটা সাদা, দেওয়াল সাদা, গ্লাস সাদা, চাদর সাদা, বালিশ সাদা, রুমের পর্দাও সাদা। ভাবছেন যে আমি কই আসলাম, সবকিছু সাদা কেন? একটু খেয়াল করে দেখছেন রুমের যে গেটটা আছে, ওখানে বিশাল লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে আইসিইউ, লাইফ সাপোর্ট। মানুষকে আইসিইউ কখন না হয় আব্বা জান? যখন তার বাঁচার আর কোনো আশঙ্কা থাকে না, একদম শেষ মুহূর্তে, লাস্ট ট্রাই, যখন আইসিইউর নাম দেখেছেন আর আপনি সেই বেডে শুয়ে আছেন, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? চোখ দিয়ে পানি পড়ছে, ইস, কেন নামাজ পড়লাম না, কেন যৌবন নষ্ট করলাম, কেন মানুষের হক নষ্ট করলাম? মেয়েরা ভাববে আমি কেন পর্দায় চললাম না, ঠিক কিনা বলে? ওই সময় ভেবে আর কোনো কাজ হবে না। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখবেন লোক, যুবক, হাদিস, এবার হাদিস, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবক, দেখবেন যে আসমান থেকে নেমে আসছে। বলেন তো সবাই, জমিন থেকে না আসমান থেকে? এবার আপনার ব্রেইন পরীক্ষা করি, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? শুনি নাই, মানুষ হয় না ফেরেশতা হয়? আপনার হাদিস মনে হবে যে হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেক মানুষের কাছে তার মৃত্যুর আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হচ্ছে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে সে যখন আসবে, হাদিসে আসছে পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আপনি মৃত্যুর ধাপে আছেন, মালাকুল মউত যখন আসবে তার 2 রকমের রূপ হবে। এক, তাদের জন্য মৃত্যু হবে বড় সহজ, দোজ হু পারফর্ম দ্য সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজি। 2, তাদের জন্য মৃত্যু হবে বড় কঠিন, দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ, নামাজি বান্দার মৃত্যু আর বেনামাজি বান্দার মৃত্যুর মাঝে একটা পার্থক্য বলেন তো সবাই, আছে না নাই? আমি হাদিস ভিত্তিক প্রত্যেকটা কথা এবার শেয়ার করছি। নামাজি বান্দা যারা আছেন, আমার কথা রাগ করবেন না যুবক ভাই, এখানে অনেক যুবক আসছে যারা এশারের নামাজটা পড়ে নাই। কথা কি আমরা ভুল বলছি আপনারা বলেন? আবার এখানে অনেকে আছে, রাগ করবেন না, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমি যা বলছি সত্য কথা বলছি, এরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও এরা
পড়বে না, ফজরটাও এরা পড়বে না। এই নিয়ত চেঞ্জ করে ফেলো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। নামাজি বান্দা যখন মারা যাবে, হাদিসে আসছে তার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারার রং হবে ফর্সা, তার দেহের এই মুখে থাকবে লম্বা চাপদাড়ি, আর সে হবে তাগড়া যুবক, তার চেহারায় এতটা নূর থাকবে, নামাজি বান্দা তাকে দেখে একটা মুচকি হাসি দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার নবীজি বলছেন, জান্নাতি মানুষের সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, মালাকুল মউত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, টেনশন নাই, কাম আউট, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এক কথায় ছোট্ট ট্রান্সলেশন দিচ্ছি, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। বুঝলে তো? সুবহানাল্লাহ তো আসতে পড়তে পারবে না, জোরে পড়ো না সুবহানাল্লাহ। আসো, জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ। আসো মেহমান, আসো। আচ্ছা, টিস্যু আছে না? এই যে আমার হাতে, এটা কি কাপাসিয়ার ভাইরা? এটা জোরে বলো, এটা কি? আচ্ছা, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? হ্যাঁ, চারকোনা হয়। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নবীজির হাদিস। যখন জান্নাতি মানুষ বা নামাজি মানুষ মারা যাবে, তার রূহটা এত দামি হবে যে জান্নাত থেকে আল্লাহ তাআলা তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায়? আমরা কি সেই মৃত্যুটা সবাই চাই? একটু ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মৃত্যু দিও, শান্তিদায়ক মৃত্যু দিও, পড়া আমিন। Now I will talk about the people, those who do not perform the salah according to the right time. যারা নামাজ পড়েন না, একটু মনোযোগ দেন প্লিজ, প্লিজ, প্লিজ পে ইউর অ্যাটেনশন। মনোযোগ বাড়ান। যারা বেনামাজি আছেন তারা একটু মনোযোগ বাড়ান। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল। যারা হাদিস পড়েছে তারা সবাই জানেন চেহারার রং হবে ব্লু কালার। আর হাদিসে আসছে তার দেহের জামাটা হবে ব্ল্যাক। আর তার যে পা, এটা হবে বিশাল লম্বা পা। তার জমিনে থাকবে 2 পা, আর তার মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এতটা ভয়ঙ্কর চেহারা হবে। হায় হায় হায়। বেনামাজি মুরব্বী, যুবক, মহিলা, তার হৃদয়ের ভেতরে যে রূহটা আছে, থরথর থরথর করে ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে, পালায়ে যাবে। এবার বেনামাজিকে মালাকুল মউত এমন জোরে একটা চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, পালাবি কোথায়? বের হয়ে আয়। ইলা গাদাবিল্লাহ, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। রূহটা বের হতে চাইবেন। এবার আমার বাম হাত দেখেন। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এমন জোরে একটা থাবা মারবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন হাদিস দিয়ে আর বোঝাবো? 70 গুণ বেশি কষ্ট। আপনি বলেন তো, এই কষ্টকে আমরা কেউ সহ্য করতে পারবো? যুবক ভাইরা বলেন, 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 বলেন। কেউ পারবো না। তাহলে নামাজ কেন পড়েন? আপনার সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন? ওনার একজন নানা, সবাই চেন যুবক ভাইরা হয়তো বা, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি মারা গেছেন প্রায় মেবি ইট হ্যাজ বিন 2 years। উনি করোনা ভাইরাস সময় কিছু বক্তব্য দিয়েছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে, অনেকগুলো ভাইরাল, বাট আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ অন পার্ট অফ লেকচার। উনি বারবার বলতেন, আমি জাস্ট কোট করছি, এটা আমার কথা নয়, তারটা আমি নিয়ে আসছি, কপি পেস্ট। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো?
নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। তো যখন আপনার রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবনের প্রথম ধাপ মৃত্যু, আর প্রথম মঞ্জিল, প্রথম জায়গা যেখানে আপনাকে শুতে হবে, এটার নাম হচ্ছে কবর। এটার নাম কি বলেন সবাই? এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন, আগেই একটু অ্যালার্ট দিলাম যেন একটু বুঝে শুনে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে মোট কয়টা, কে বলতে পারে? 4টা। জি, রাইট, গুড, ভেরি গুড, 4টা। আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, আমি জানি যে আপনারা সবাই জানেন, তবুও রিমাইন্ডার দিলে একটা হৃদয় ইমান তৈরি হয় না? মানে যখন মনে করাচ্ছি কবরটা এত ভয়ঙ্কর, হৃদয় একটা ইমান তাজা হবে কি হবে না? বলেন বলেন। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আমার জবাব দিবেন। প্রথম প্রশ্ন, বা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? সেকেন্ড কোয়েশ্চেন, ভেরি শর্টলি বলছি, ওমান নবিয়ুক আতারিফু হাযা রাজুল? ডু ইউ নো দিস পারসন? হু ইজ হি? তাকে চেনো? যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহের আশিক, সে বলবে তুমি কারে চেনাও আমাকে? যাকে এতদিন মানলাম, যার জন্য টুপি পরলাম, জুব্বা পরলাম, দাড়ি রাখলাম, যার জন্য আজীবন সহিহ হাদিস পড়লাম, তুমি তাকে আমাকে চেনাও? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট কাপাসিয়ার ভাইরা সবাই কিন্তু কাদেরি পাড়ার ভাইরা, ওকে সমস্যা, এখানে বাজার তো কাপাসিয়া আছে না, ওই সেই হিসাবে ধরেন আপনারা। তো কাদেরি পাড়ার ভাইরা সবাই কি জবাব দিতে পারবে বলে মনে হয় আপনার? না, সবাই পারবে না। তাহলে এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা কথা মাথায় আসছে, বলে দেওয়া যাবে? আমি কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলছি, বলে দেওয়া যাবে? আমার মুখে এটা মুরব্বী আব্বাজান যুবকরা, আমার লুক অ্যাট মাই ফেস ফার্স্ট, আগে আমাকে দেখেন, আপনারাও তাকান সবাই, প্লিজ লুক অ্যাট মাই ফেস। আমার মুখে এটা কি? অনেকে বলে না, বলেন এর নাম কি? আমি একটা রিভিউ চাই। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? স্যার হাসতেছে, সবাই বলেন না, স্যারকে বলেন না আনস্মার্ট লাগতেছে? স্যারেরও দাঁড়িয়ে আছে। আচ্ছা, খ্যাত লাগতেছে? বলেন, খ্যাত লাগতেছে? দাড়ি যে রাখে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। The problem is now in a days a lot of girls that dislike the beard. অনেক মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না। তো তাদের জন্য পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, আমি জানি এখানে এরকম কেউ নাই। अगर है भी तो मेरे बहन ठीक हो जाओ, ভালো হইতে পয়সা লাগে না। তো যেই মেয়েদের দাড়ি পছন্দ না, দিস আর দ্য টু মেসেজ ফর দেম। সবাইকে আমি 2টা মেসেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে মাইন্ড করবেন না তো? আবার আগে এটা জানতে হবে, মাইন্ড করবেন না তো আপনারা? আবার যেই মেয়েদের দাড়ি পছন্দ না, আমরা রাজশাহীর মানুষ ভাই, কথায় কোনো ভেজাল নাই আমাদের, আমরা যা বলবো ক্লিয়ার কাট কথা। তোমার যদি আমাকে দাড়ি দেখে পছন্দ না হয়, সোজা সাপটা কথা, তুমি আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখো না। কোনো কথায় ভেজাল আছে যুবক ভাইরা? নাম্বার 1। নাম্বার 2, এটা যুবকরা বুঝবে, মুরব্বীরা বেশি এটা বুঝবে না। যেই মেয়েদের দাড়ি পছন্দ না, এদের জন্য পারফেক্ট, বেটার এন্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বিটিএস এর হিজরা ছাড়া আর কোনো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। এখানে এরকম কেউ নাই यार, मैं माफी मांगता हूँ, इसके लिए मैं बहुत ही सॉरी हूँ, लेकिन बात ये है जो मेरे नबी की सुन्नत से मोहब्बत नहीं करते, हम उनसे भी मोहब्बत नहीं करते। ठीक है ना? बोला যে আমার নবীর সুন্নাহকে ভালোবাসে না, সে আমার ঘরের বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাই, এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? উনি কি অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ওনার মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং লুক
এত সুন্দর নবী কি দুনিয়াতে মানুষ হিসেবে আর কেউ আসতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? ধর্মের নাম কি বলেন সবাই? আরে মিয়া বুকে হাত দিয়ে গৌরবের সাথে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে আমরা সবাই আর উই হ্যাপি? আর উই হ্যাপি? পড়েন সবাই মন খুলে আলহামদুলিল্লাহ। এবার আসেন 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে, কিন্তু একটাও আটকায় না, ব্যাপার সেবার কি, নকল টকল করছে নাকি রে? এবার ফেরেশতা বলবে কি জানেন? ওয়ামা ইলমুক। এখানে অনেকেই জানেন এই জিনিসটা। ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah? How do you know that your prophet is last messenger Muhammad sallallahu alaihi wasallam? And how do you know that your religion is Islam, man? What is the source of your knowledge? তুমি জানছো কই থেকে? বলেন না, এটার নাম কি? যখন 4টা জবাব শেষ, এবার মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান। হাদিসে আসছে যখন 4টা জবাব বান্দা দিয়ে দিবে কবরে ঠিকঠাক, 2টা ঘোষণা হবে। 1, ফেরেশতা বলবে একে আর ডিস্টার্ব করো না, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। নাম্বার 1। নাম্বার 2, হাদিসটা বলছি একদম এবারত সহ, ফেরেশতা বলবে নাম কানাউমিল আউফ, এই ঘুমিয়ে যাও। কেমন ভাবে? নতুন বইয়ের মতো, নববধূর মতো। কেমনে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীকে জড়িয়ে আরামে ঘুম দেয়, সহজে ঘুম ভাঙে না, তুমি আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতেই আসবে না। সুবহানাল্লাহ কোথায়? ইস রে, আমার কি মনে হয় জানেন, এখন তো মনে এসএসসি পরীক্ষা চলছে, তাই না? ঠিক আছে আমার কথাটা? আমার কথা কি জানেন, যদি কেউ এসএসসিতে বেশি না A+ পায়, আমি গোল্ডেন বাদ দিলাম, শুধু A+ পায়, মনে একটা খুশি লাগে না? লাগে না? লাগে না? আচ্ছা, এই সামান্য এক্সামে পাশ হইলে এত ভালো লাগে, যেদিন কবরে আল্লাহ বলবে তুই পাস, একটু ভাবেন না কি খুশি লাগবে? কি একটু ভাবেন না? আর কি লাগে? আল্লাহ বলছে তুই পাস, আমার আর কোনো কষ্ট না, আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবরে আমাদের সকলের জন্য শান্তির ফয়সালা করে দিও, সকলেই পড়া আমিন। যারা পুরস্কার পেতে চান, এবার যেটা বলবো এটাই জাস্ট জিজ্ঞেস করবে, পুরো 1 ঘন্টার ওয়াজ কাট, এখন যা বলবো এটাই সবচেয়ে জরুরি। এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? 3টা। মাশাআল্লাহ, এই তো সাউন্ড হচ্ছে, একটু হাত তুলে বলেন কয়টা? 3টা। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, মৃত্যুর সময় আমাদের রূহটা বের হবে না? আমাকে জবাব দিলে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। and it's my responsibility that I have to make you realize what is the matter that I'm going to talk about. আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। রূহটা বের হবে না? আচ্ছা, যদি আপনি মুসলমান হন, পরকালে বিশ্বাস রাখেন, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই রূহটা কবরের জীবন শুরু হলে আবার আপনার শরীরে ফিরাই দিবে একজন, তিনি কে? এটা আমরা বিশ্বাস করি? কাফেররা করে না, নাস্তিকরাও করে না। তারা কি বলে একটু বুঝাই দেই। তারা বলে আচ্ছা তোর বাপ কি মরছে? বলবে হ্যাঁ মরছে। তুই যে বলিস কবরে গেলে রুহুটা ফিরে আসবে, তোর বাপ তো জীবনেও ফিরে আসলো না। তাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, বাপ জীবিত আছে, বাট এটা দুনিয়ার জগতে নয়, ইহকালের জগতে, পরকালের জগতে। ঠিক কিনা বলেন? আচ্ছা একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। আমি যে এত লম্বা দাড়ি, এত লম্বা ফেস, মায়ের পেটে কি আমি এমন ছিলাম? মুরব্বীরা বুঝে কোন ছিলাম না, এরকম ছিলাম না। আচ্ছা, যে আল্লাহ আমাকে হাত দিল, পা দিল, চোখ দিল, নাক দিল, কান দিল, এত বড় বানালো,
সে আল্লাহ চাইলে আমার রূহটা আমার থেকে নিয়ে আবার আমাকে ফেরত দিতে পারে কি পারে না? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যেই আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহই জীবন নিয়েছেন, আবার কিয়ামতের দিনে জীবনটাকে ফিরাই দিবে একজন, তিনি কে? অনেকগুলো আয়াতের ভান্ডার আমার কাছে আছে এই সাবজেক্টে। আজকে ছোট্ট ছোট কটা আয়াত বলছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা, আমার হাতে দিতে আনে যে উপরে এটার নাম কি বলতে পারবেন? সামিয়ানা। এটার নাম কি? সামিয়ার আরো বিশাল উপরে, ওটার নাম কি? আকাশ। এখানে 1 2 3 4 5 6 মেবি অন এন অ্যাভারেজ এই সামিয়ানা ঠিক রাখার জন্য কমপক্ষে 30টা বাস্তু আছে, মোটামুটি 30টা খুঁটি আছে আছে আছে। এবার আমার দিকে তাকান, এটা বড় না আকাশ বড়? আকাশকে ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য মোট কয়টা খুঁটি যেন আছে? কয়টা আছে? কয়টা? আল্লাহ বলছে, আমি যদি খুঁটিবিহীন আকাশকে ঠিক রাখতে পারি, তো তোর মতো ছোট্ট মানুষকে আমি চাইলে রুহু আবার ফেরাতে পারি না? এই জন্য বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সে এটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব করবে এক সত্তা, তিনি কে? আয়াতটা সবার মুখস্থ আছে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। What an amazing ayat, man. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, definitely he will see it. জাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, জাররা শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করলে ওজন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিন কি পীর সাহেব মুরিদকে চিনবে? এটা আসতে বলেন কেন আপনারা? তার মানে আপনি মানেন যে পীর সাহেব আপনাকে বাঁচাবে, মানেন আপনি এটা? তো কথা কান চিনবে? তো যারা কয় যে আমার পীর আমারে বাঁচাবে, গাঞ্জা খাইয়া কুল পায় না, এরা গাঞ্জা খোর পাঠিয়ে দেয়। কথা ঠিক, কথা বলো ঠিক আছে কিনা? পীর সাহেব বাঁচাবে, তাই না? বাটপারি করার জায়গা পান না আপনি? হ্যাঁ, পীর সাহেব তো নিজেই হুঁশ খুঁজে পাবে না যুবক ভাইরা। আমাদের রাজশাহীতে একটা মাজার আছে, নাম বলেন তো কি মাজার? দরগাপাড়ায় আছে, তাই না? আপনারা একটা কথা আমার সাথে একমত হবেন, এবং একমত হতেই হবে, কোনো উপায় নাই। মাজারের বাপ দিবে না আল্লাহ দিবে? আল্লাহ দিবে। আরে যায় আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে চায়, এদের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে। আমি ছোট্ট একটা লজিক দেই, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আদারওয়াইজ আমি এটা বলতাম না যদি আপনারা এই এলাকার লোক না হতেন। আমি ভালোবাসি বলে বলছি। মাজারে দেখবেন গেটে ঢুকতে ফকির থাকে না, হাতে কি থাকে? থালি, প্লেট বা বালতি বলেন আর গামলা বলেন, থাকে তো। দেখবে যে বাবা চায় না। আমার ছোট্ট একটা মেসেজ ফর এভরিওয়ান, বাবা যদি দরবার থেকে কিছু দিতেই পারতো, তাহলে ফকির কেন এই দরজায় বসে আছে কেন? ফকিরটা কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বুঝলে বুঝতো না বুঝলে। এই জন্য বোঝা যায় হিসাব দিবসে বাপ কাজে দিবে না, মা কাজে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে সেই দিন আমল 100-র মাঝে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে কে বলতে পারেন? 51। এই দেখছেন, আমি আগে বলছি, সব জানে ভালো। 100-র মাঝে কিন্তু 99 নয় ভাইরা, কত লাগবে? 51। এবার আমার 2 হাত দেখেন, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে, আর আপনাদের কাছে আমি শুকরিয়া জানাই, প্রত্যেকটা শ্রোতা কলিজার থেকে আজকের ওয়াজগুলো শ্রবণ করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, গলায় একটু ক্লিয়ার করে তাকবীর দিয়ে নেই, সবাই একটা কাশি দেন। কেউ ওঠেন নাই, কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসায় দেওয়া। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন বান্দার কথা আল্লাহ বলছেন, যখন এদিকে, এটা আমার কি হাত? ডান হাত, এটা আমার ডান আমল, এটা আমার। এবার প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন।
এই হচ্ছে আমার ডান, এ হচ্ছে বাম। আয়াত শোনেন, কোরআন থেকে আগে বলে দিই, তারপরে ব্যাখ্যা করছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আল্লাহ কি বলতে দেখেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আপনার ডান আমল যদি একটু ভারী হয়, মানে একটু, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে একজন বান্দার আমল হয়ে যাবে একদম 50-50। মানে হচ্ছে লাগবে আর কয়টা? একটা। এই বলে না কয়টা লাগবে? বিপদ দেখছেন, লাগে মাত্র একটা। বাপ দিবে? মা দিবে? তবে সে আশা রাখবে যে মা দিবে। আম্মা যান, একটা আমল দিলেই আমি জান্নাতি। ইস, মা বলবে তুই কে? হাসেন না, এটা হাসির কথা না, একদমই হাসির কথা না। তুই কে? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? হায় 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 হায়, মা চিনবে না, বাবা। আরে ভাই, আমি এটা কেমন যেন নিতে পারি না। আমার বাবা মাকে এত ভালোবাসে, আই কান্ট এক্সপ্লেইন ম্যান, আমি ব্যাখ্যা দিতেই পারবো না। সবাইকে বলে এটা আমার ছেলে যে ওয়াজ করে, আপনি আসিফ হুজুর চেনেন, আমি তার বাবা, কত প্রাউড, কত ভালোবাসা। আমি তখন তাকায় থেকে ভাবি যে আল্লাহ, আমার এই আব্বা বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? আর না নিয়ে এলে উপায় নাই তো। আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। মাও চিনবে না, বাপ চিনবে না, কেউ চিনবে না, সে হতাশ হয়ে যাবে। একটা আমল কি পাবো না? দুই হাত কপালে দিয়ে চুপ করে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে এই তোমার কি হয়েছে ভাই, কি সমস্যা, টেনশন কেন তোমার? বলে ভাই একটা আমল হলেই জান্নাত পাবো, বাট একটা আমল কেউ দিচ্ছে না। বলছে টেনশন নাই, ওই একটা আমল আমি তোমাকে দান করবো। হ্যাঁ, তুমি একটা আমল দিবা মানে? তুমি কে, পরিচয় কি তোমার? তো সে বলবে ভাই পরিচয় লাগবে না, তুমি কি নিবা তাই বলো। বলছে হ্যাঁ দাও দাও দাও। নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ আমাকে একজন ভাই একটা আমল দিয়েছে, আমাকে তুমি এখনই জান্নাত দাও। আল্লাহ কি সব জানে না? এই বলেন না, জানে না? আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি। হু হ্যাজ গিভেন দিস ডিশ টু ইউ ম্যান? কে দিল? আল্লাহ কিন্তু তারে চেনে। বলবে আল্লাহ হাদা আখি, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ বলবে এই তোর মাথায় সমস্যা আছে, বাপ দেয়নি, মা দেয়নি, তুই কেন দিলি? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, একটা থাকলেও কি না থাকলেও, কিন্তু ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি বান্দার উপকার হয় তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। আজকে তুমি একটা আমল পেয়েছো না, তুমিও জান্নাতে যাবার, তুমি একা যেও না। তোমাকে আজকে যে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুমিও যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। হিসাব হবে বড্ড সোজা সহজ যদি আমল থাকে ঠিকঠাক। তবে একটা প্রশ্ন, কিয়ামতের এই হিসাব দিবসে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব হবে কে বলতে পারে? সবাই বলেছে, কাকে হাত দেখাবো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। প্রথম হিসাব নামাজ। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম যে খলিফা তার নাম হচ্ছে আবু বকর, দ্বিতীয় যে খলিফা সবচাইতে বীর বাহাদুর, বলেন নাম কি? নাম? কম সাহস না বেশি সাহস? একটা ছোট্ট ঘটনা বলছি হাদিস থেকে, and I hope it will change your life completely ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে একটা বড় আঘাত আনবে যদি আপনি মুসলিম ঘরের যুবক হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন। মহিলারা একটু কান খাড়া করবেন। ছোট্ট একটা ঘটনা বলছি হাদিস থেকে। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। একজন কাফের যে আগুনের পূজা করে, ইসমুহু আবু লুলু আল মাজুসি, হাদিসে আসে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। এসে বলছে ওমর, তোমার কাছে একটা অবজেকশন আছে, আমার অভিযোগ। কি অবজেকশন বলো?
বলছে আমার যে মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করে। কয়? বলেন কত? তো আপনি যেহেতু আমাদের রাষ্ট্রের খলিফা, আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো ওমর ফারুক তো একজন ইনসাফ ভিত্তিক কাজ করনেওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? ভাই তোমার কাজ কি, তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি তো খঞ্জর বানাই, চাকুর নাম শুনছেন? আমি খঞ্জর বানাই, বাট এটা কিন্তু আমাদের চাকুর মতো নয়। আমার হাত দেখেন, আমি হাদিসটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার হাত, ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসে, হাদিসের ইবারত মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু। রাজশাহীর যুবকেরা যদি আমার হাদিসটা না বুঝে আসে, গুগলে সার্চ করবা সুলতান কাবুস লেখে, দেখবে একজন রাজার ছবি আসবে, তার পেটের ডান দিকে একটা বিশাল লম্বা খঞ্জর আছে, ছোট্ট খাপ থাকে, খাপে এই ছুরিটা লুকানো থাকে, নাম হচ্ছে খঞ্জর। তো বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম না, তোমার 10 দিরহাম হওয়া দরকার। বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। বলেন না কেন তুমি আমার বেলায় হয়েছ? অমর, তোমাকে আমি বোঝাবো কত ধানে কত চাল, এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে দেখছে, আরে সাহস কি, খলিফাকে হুমকি দেয়। বের হয়ে গেছে রাষ্ট্র থেকে, সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য এবার সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ছুরি চাকু। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা আমি তো চাদর নেই, আমি আপনাকে টিস্যু দিয়ে হাদিসের প্র্যাকটিক্যাল ভাষাটা বোঝাই। দেখবেন চাদর হয়, আমরা নর্মালি এখানে একটা রাখি, এখানে আর একটা প্যাচ দিয়ে উঠাই দিই, তাই না? সে কি করেছে, এই চাদরটা ঘাড়ে রাখে নাই, ও এমনি নিয়ে এমনি দিয়েছে, মেয়েদের হিজাবের মতো, নেকাবের মতো, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এমনে নামাইছে এই পর্যন্ত, আর এই নিচ থেকে পুরো চাদর দিয়ে নাক পর্যন্ত ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো, জাস্ট চোখ দেখা যায় and nothing else। ফজর আজান যখন দিয়েছে, সাহাবা একরাম সব নামাজ পড়তে আসছে, এই মুনাফিক আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে চাদরটা মুড়ি দিয়ে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবা একরাম সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দিয়ে বেঁধেছেন, 2 হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আমার কেউ চেহারা দেখবেন না, আমার পেটের দিকে তাকান, লুক অ্যাট মাই বেলি, এই যে পেটের অংশটা দেখবেন, হাদিসটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, চেহারা নয়, পেট দেখেন। সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। পেছন থেকে একদম মুয়াজ্জিনের ডান পাশে আছে আবু লুলু আল মাজুসি, তার এখানে খঞ্জর, বিশাল লম্বা ছুরি আছে। ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, ও আর রুকুতে যায় নাই, ও তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে ছুরিটা বের করে সোজা ওমরে ফারুকের এবার পেট, লুক অ্যাট মাই বেলি, এই সাইড দেখেন, পুরো এমনে ধরেছে চাকু, 2 পাশে ছুরি, এমনে ধরে সোজা ওমরের পেট থেকে ধরে এমনে একটা দিয়েছে, আবার একটা, আবার একটা। হাদিসে আসছে 3 বার একাধারে 3টা পোঁচ দিয়েছে, আর চাকুতে এত ধার ছিল, হাদিসে আসছে ওমরে ফারুকের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? উনি অজ্ঞান হওয়ার পরে 2 জন সাহাবী দৌড় দিয়ে আসছে, আর সব সাহাবী আগেও নামাজে ছিল, তখনও নামাজেই তারা থেকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে? এখনো হাদিস কিন্তু শেষ হয় না, এখন হাদিসের মেইন পার্ট বাকি আছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবা একরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে, হোয়াট হ্যাপেন্ড উইথ ওমরে ফারুক, বাঁচাও তাকে।
এমন একজন খলিফা তিনি যারা শাসনের জন্য সিংহ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শাসনটা কত অসাধারণ ছিল যুবক ভাইরা। অজ্ঞান হয়ে আছে, দীর্ঘ 24 ঘন্টা যাবত অজ্ঞান। এবার ডাক্তাররা আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসছো। তো পানি নিয়ে আসছে। এবার আমাকে দেখেন, মানুষ যখন অজ্ঞান হয় দেখবেন যে এমনে শুয়ে থাকে, একদম চিৎপটাং হয়ে শুয়ে থাকে। হ্যাঁ, তো পেছনে এই যে কাঁধ বা ঘাড়, দুইজন দুই পাশ থেকে ঘাড়ে হাত দিয়ে শোয়ানোর থেকে এমনে উঠিয়েছে। আর পানির পাত্র নিয়ে এসে, পেয়ালা নিয়ে এসে ওমরের মুখটা এমনে হা করে পানি দিয়েছে। ইস, বড্ড কষ্টের হাদিস। পানি যখন দিয়েছে, গলা দিয়ে ঢুকেছে, বুক দিয়ে নেমেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে এসে সব পানি গলগল গলগল করে পেট দিয়ে বের হয়ে গেছে। পানি থাক, আপনি বুঝতেছেন আমার হাদিসগুলো আমি কি বলছি? পানি এখান থেকে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে, আপনি একটু ভাবেন না। তো সাহাবা একরাম বললো যে দেখেন, পানি তো অনেক নরম জিনিস, অনেক পাতলা জিনিস, দুধ নিয়ে আসেন। দুধটা গাঢ় হয় হয়তো বা থাকতে পারে, দুধ নিয়ে আসছে। অমরকে উঠিয়ে দুধ পান করিয়েছে। এত মোটা দুধ, তবুও দুধগুলো পেট দিয়ে ঢুকে পুরো দুই পেট যেহেতু কাটা, সব দুধগুলো পেট দিয়ে বের হয়ে গেছে। গাঢ় গাঢ় দুধ, তাও থাকে না। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বলছেন না না, ওমর ফারুক হয়তো বা শেষ, আর বাঁচবে না তিনি। ডাক্তাররা বলছে আমরা পারবো না, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ যা করে। হঠাৎ করে ওমর ফারুক তার দুই চোখ খুলেছে, জ্ঞানে আসছে। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখ খুলেছে, ও দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন? কথা বলছে না, একদম চুপচাপ আছে। ওকে ইশারা করছে, এদিকে আমার হাত দেখেন, ইশারা বোঝেন, ওনাকে বোঝাচ্ছে মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কথা বলবো। তো সে এবার ঝুঁকে গিয়ে তার কানটা ওমরের ঠিক মুখের কাছে দিয়েছে। ওমর ফারুক চাইলে তিনি সম্পত্তির কথা বলতে পারতেন, চাইলে তিনি টাকার কথা বলতে পারতেন, চাইলে তিনি বইয়ের কথা, সন্তানের কথা, রাজ্যের কথা বলতে পারতেন। উনি প্রথমেই তার কানে কানে বললেন যেই কথা, ও থরথর করে কাঁপতে শুরু করেছে। ও বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? আসল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর, পড়েছিল তোমরা, আমাকে বলো। তো এই কথা শুনে এমনি কেঁপে উঠেছে যে কি বলার কথা, আর বলছে কি, আর কি বলছে, বলছি ইয়া ওমর, নাম নাম নাম, আমরা সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। এটা শুনেই তিনি খুশিতে পড়লেন আলহামদুলিল্লাহ, আর মুচকি হাসি দিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। নামাজ কাকে বলে? আপনি বলছেন নামাজ কাকে বলে? নবীজির জীবনের শেষ কথা কি ছিল বলেন আপনারা? সালাত, নামাজ, সালাত, নামাজ, সালাত, শেষ কথা। একটা মানুষ মৃত্যুর সময় কি ফালতু কথা বলে? যুবক ভাইরা বলো 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 বলো, সবচেয়ে দামি কথা মানুষরা বলে। এজন্য on the day of judgment you will be asked about your salah first, প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এই জন্য যারা এখানে আছেন, আমার বিশ্বাস আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাট একটা ওয়াদা করাতে চাই মাহফিলটাকে সফল করবার জন্য, সবাই প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, বুকের ডান হাতটা রাখেন। সবাই দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা স্টেজ, সবাই ডান হাতটা এই যে বুকে রাখেন। ওকে আছে ভাইজান? ওকে আছে? আচ্ছা, তাকবীর না গেলে আল্লাহু তাকবীর। আমি যা বলবো, রাজশাহীর সন্তানরা আপনারা আমার সঙ্গে কথা বলবেন, রিপিট আফটার মি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলেন, আমি বলছি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, এই ডাকে আমি সন্তুষ্ট হতে পারলাম না, বলেন সবাই জোরে হুজুর। আমরা সকলে ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আমি কখনো 1 ওয়াক্ত নামাজ
কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমার দেওয়ার টাইম তো শেষ হয়ে গেছে, তবে আমি কি শেষ করতে পারবো না আমার ওয়াজটা শেষ পর্যন্ত? আমার যে টপিকটা বাকি আছে এটা বলা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমি তো বলেছিলাম 3টা বিষয়, এখন আমরা আছি কয় নাম্বার বিষয়ে? আলোচনা অনেক সুন্দর লেগেছে, দয়া করে দীর্ঘ করেন। হ্যাঁ, দীর্ঘ করা যায়, অনেক রাত হয়ে গেছে, অনেকের ঘুম চলে আসছে কেন? না না, অনেকের ঘুম চলে আসছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামেন 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 থামেন, লেট মি টক। আমার কথা হচ্ছে একটা, আমি আগে বলেছি সময় দিয়ে নয়, হিসাব হয় ভালোবাসা দিয়ে, কথা ঠিক আছে? আমি যতটুকু পারা যায় আমি শেষ করছি, তবে বুঝায় শোনায়। ওই হুজুর কই যায়? হুজুর, হুজুর সাহেব এটা কইলেন না, বসে পড়েন। এটা তাকবীর দেন, 1 নাম্বার, তাই না? 1 নাম্বার লাগতে পারে, প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কিয়ামতের দিবসে নারীরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। 2টা কারণ। 1, স্বামীকে বাদ দিয়ে আজকালকার মেয়েরা পরকিয়া করে বেড়ায়। এটা রাজশাহীতেও আছে, আছে আছে। শুধু কি করবা জানো? সিএনবির মোড়ে গিয়ে বলবা যে আপনার বউ এখানে বসে আছে গো, দেখবেন সব পালাবে। তার মানে বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে আলগা পিরিত করে বেড়ায় যুবক ভাইরা। তবে যদি এখানেও থাকেন কেউ, আমার বোনেরা, ভালো হয়ে যান, কারণ কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি বেঈমানি করবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির সঙ্গে মিশিয়ে মেচাকার করে দিবে, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মেয়ে পরকীয়ার জন্য জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, কিছু মেয়ের স্বামী থাকে প্রবাসে, বিদেশে, আর মেয়ে সারাদিন থাকে ইমোতে, সারাটা দিন জীবন যৌবন ইমোতেই নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলো? 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীকে অন্যর সাথে তুলনা করবার জন্য। দেখবেন একজনের স্বামী একটু বড়লোক মাশাআল্লাহ, তো তার বউকে দিয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স। ইউ গট দ্য পয়েন্ট? বুঝতে পারছেন কথাটা আমার? তো এর বউ, মানে যার বউ আইফোন পায় না, কি গো তুমি কিছুই দিলে না গো আমাকে, কথা কথা বলেন, কথা বলেন, জাহান্নামে যাবে। এটা আমার কথা না, নবীর কথা। তাকফুরনাল আশির। বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। আজকালকার মেয়েরা 6-এ পড়ে, টিকটক চালায়। আমি কিন্তু অনেক কোরআন হাদিস থেকে কথা বলেছি, আমাকে কেউ আপনি বলতে না হুজুর আপনি কোরআন হাদিস বাদ দিয়ে কেন মেয়েদের কথা? ভাই না না, যেটা বাস্তব এটা আমাকে জীবন থাকতে বলতেই হবে যুবক ভাইরা। আচ্ছা, যেই মেয়েটা 6, এই কথা বুঝলেন, যেই মেয়েটা 6-এ পুরো টিকটক চালায়, ওর বয়স যখন 18 হবে, ও কি হবে আপনি ভাবেন? আপনি ভাবেন, একটু ভাবেন। ও একটা না 10 জন পুরুষের জীবন নষ্ট করবে যুবক ভাইরা। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, বিয়ের সময় সাবধান, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে। আর মেয়েরা খুবই চালাক, খুবই, যত যাই করুক জীবনে, বিয়ের সময় আসলে আর মেয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে আয়া হুঁ তোমার সামনে। হ্যাঁ স্যার হাসেন না, কথা কিন্তু বাস্তব। বোরকা পরে, হিজাব পরে, নিকাব, আরে ইয়ার ইতনি अच्छी লড়কি মাশাআল্লাহ। আর ছেলেমেয়েরা আবেগ একটু বেশি, সুন্দরী মাইয়া দেখলে কয় এইটাই আমার লাগবে। আর যদি মেয়েকে বলো যে আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? তো বলবো যে বলেন ভাইয়া কি বলবেন? তো তুমি বলবো যে আপু আপনাকে আমার অনেক ভালো লেগেছে। তো ঠিক কি রে, এখানে ঠিক বলার কিছুই নাই। লেট মি টক অ্যাবাউট ইট ভেরি ক্লিয়ারলি, এরপর ঠিক বলবেন, সমস্যা নাই। তো মেয়ের যদি 4টা বয়ফ্রেন্ডও থাকে, নাউজুবিল্লাহ কি বলছেন, আমার কেউ নাই, আমি একা। মেরে দোস্ত ইয়াদ রাখনা, যেই মেয়ে যত বেশি ভাব মারবে আমার কেউ নাই, আমি বড় একা, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহা পে। এজন্য বিয়ে করলে তাকে করতে হবে, নবীজি বলেছেন ফাযফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. যার চরিত্র ভালো, তাকে বিয়ে করে তোমার জীবনটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা আব্বাজান অনেক আছেন আমার দিকে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা নয় চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকালকার বাবার কথা বলে তো মাইন্ড করবেন, তাও বলতে হবে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়।
इट्स जस्ट अ मैटर ऑफ मनी, जस्ट अ मैटर ऑफ मनी। টাকা আছে বাবা, তোমার सर पे बाल हो या ना हो, जेब में माल तो है ना, নিয়ে যাও, আমার রাজকন্যা তোমার। বয়স হচ্ছে 60 বছর। আপনারা কি রাগটা করছেন যুবক ভাইরা আমার কথা? তো মেয়েকে বলছে সাংবাদিক, কি খবর, বাপের চাইতে 8 বছর বুড়াকে বিয়ে করলো তুমি? তো মেয়ে বলছে আই ক্যান ফিল হিম, তারে আমার ভালো লাগে। আমি এদেরকে দেখলে মনে চায় বলতে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট যুবক ভাই। আর এই সব মেয়ে টাকার লোভী মেয়ে যুবক ভাইরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। মেয়েরা জাহান্নামে যাবে 3টা কারণ। এক, জান্নাত পেয়েছে, সে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। এজন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই দিন ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তবে একদল সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে। দলিল কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 23 নম্বর পারা শেষের দিকে আছে। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ বলবে এই তুমি আলাদা হও, এই তুমি আলাদা হও। এরকম কয়েকজন লোককে আল্লাহ কাতার থেকে বামে নিয়ে আসবেন। ওরা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে পাবা, তবে বিনা হিসাবে পাবা। তারা কারা? যারা ধৈর্যশীল ছিল। তবে আজ থেকে সুখে দুঃখে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভরসা শুকরিয়ার ফলাফল কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইওর নিয়ামাহ। তুমি শুকর গুজার হলে তোমার নিয়ামতকে ডাবল করে দিবে একজন, তিনি কে? নাম্বার 2, 30 নম্বর পারা সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in every kind of situations, whether it is danger or happiness, if you can put your trust on your Lord, this is the promise of Allah subhanahu wa ta'ala. Definitely He will give you something that will definitely make yourself happy. Allah বলছে বান্দা তুই ধৈর্যশীল হ, যা হারিয়েছিস তার চাইতে উত্তম আমি তোকে দান করব। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ আমাদের সবাইকে তুই পরকালের জীবনের 3 নাম্বার অংশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, সকলে পড়া আমিন। আচ্ছা এখন আর যদি এই দুজন কই যায়, এই সাদা গেঞ্জি ওই 1 নাম্বার 2 নাম্বার রে কোথাও যায় না, 3 নাম্বার তাই না? আচ্ছা সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবার আমি তাকবীর দিব না, একজন যুবক যার বউটো কেউ নাই সে দাঁড়িয়ে একটা তাকবীর দাও। কে আছো বাঘের বাচ্চা? দাও, দাঁড়াও দাঁড়াও। তোর বউ হবে না রে, তোর সাউন্ড না রে বাবা। আর একজন লাগবে, সাউন্ড একটু হাই হওয়া লাগবে, তাহলে খুব খুশি হতাম। কই হ্যাঁ কই হ্যাঁ, ওকে। ওয়েট, যে কোনো একজন আছে, তুমি বসো, ওই লালটা আগে দাও। এই লাল ভাই দাঁড়াও, দাও এবার দাও। তোর বউ মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা তুমি একবার দিবা, যে দাঁড়াইছিল তুমি একবার দিবা, একবার জোরে দিবা। বসো, কাউকে 100% বলতে পারলাম না ভাই, খুবই দুঃখিত। সবাই এটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। পুরস্কার পাওয়ার জন্য রেডি হও যুবক ভাইরা। আমি পুরো ওয়াজটাকে সামারি বলছি, কমেন্টে আবদার করেছে হুজুর খুব ভালো লাগছে, একটা গজল গাবেন, ঠিক আছে আমি এটাও রাখবো। কিন্তু পুরস্কার পেতে হলে দিমাগ দিয়ে এখন কাজ লাগাতে হবে। এদিকে এদিকে আমি বলেছিলাম পরকালের জীবন কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? এক, যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস রাখবে যে আমার রুহটা আবার আমাকে ফিরায় দিবে একজন, তিনি কে? এটা খুবই সহজ, একদম সহজ। 2, পরকালের দিবসে যে বিশ্বাস রাখে সে বিশ্বাস রাখবে যে হিসাব দিবস বলে একটা দিবস আছে না নাই? হিসাব দিবসে আমলনামা 100তে কত হওয়া লাগবে কে বলতে পারে? আচ্ছা হাত নামাও, এটা আগে বললে হবে না, পরে গিয়ে যখন দাঁড়াবো তখন বলতে হবে। 51 লাগবে। আচ্ছা বলো
পরকালের দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন কি বিষয় করা হবে? ওমরে ফারুক যখন মারা যান তার জীবনের শেষ কথা তিনি কি বিষয়ে জিজ্ঞেস করেছেন? মারহাবা বলেন সবাই। আচ্ছা, এবার আসেন, নারীরা জাহান্নামে যাবে হিসাব দিবসে মোট কয়টা কারণ বলেছি? এক, স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে। কি করে? দুই, স্বামীর অবাধ্য, স্বামীর। তিন, তাদের চরিত্র। এই তিনটা গুনাহ থেকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। সব মেয়ের চরিত্র খারাপ নয়, দুই একজন মেয়ের চরিত্র খারাপের জন্য আরো 10 জন ভালো মেয়ের বদনাম হয়ে যায়। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান মেয়ে হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। হিসাব দিবস শেষ, এখন হবে 3 নাম্বার। হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়টা কাতার হবে? এক হবে ডানপন্থী, আর এক হবে আমরা কোন দিকে? বামে না ডানে? ডানে। জাহান্নামে না জান্নাতে? তবে জান্নাতে একদল বিনা হিসাবে যাবে। এটা কিন্তু শেষে আমি জিজ্ঞেস করব। ধৈর্যশীল, বলেন কিশীল? এটার দলিল কোরআনে আছে না নাই? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল হলেই পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাত।